ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য আরো একটি বড় কারণ যেটাকে মনে করা হয় সেটা হলো অপারেশন সিন্দুরের সময় নূর খান এয়ারবেসে ভারতীয় অ্যাটাক। মনে করা হচ্ছে পাকিস্তানের নূর খান এয়ারবেসে যখন ভারত এয়ার স্ট্রাইক করেছিল তখন সেখানে আমেরিকার কিছু ফাইটার জেট সিক্রেটলি ডিপ্লয় করা ছিল, যার ক্ষতি হওয়ার সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো পাকিস্তানের এয়ারবেসে কেন আমেরিকান ফাইটার জেট ডিপ্লয় করা ছিল? এর সিম্পল উত্তর হলো চায়না এবং ইরান, এবং এই বিষয়টা আমি পরে আসছি। আরো একটি কারণ যেটা মনে করা হচ্ছে সেটা হলো বাংলাদেশে আমেরিকান মিলিটারি বেস। যখন বাংলাদেশে হাসিনার সরকার ছিল তখন আমেরিকা চেয়েছিল সেখানে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য, কিন্তু মনে করা হয় এই বিষয়ে হাসিনা সমর্থন জানায়নি, যার ফলে এত বড় একটা বিপ্লব দেখা গিয়েছিল বাংলাদেশে। এবং যখন সারা ওয়েস্টার্ন কান্ট্রি হাসিনাকে আশ্রয় দিতে ডিনাই করেছিল তখনই ভারত হাসিনাকে নিয়ে এসে নিজেদের দেশে রাখলো, আর এখনো সে ভারতেই আছে। এবং অনেকেই মনে করেন এটা একটা বড় কারণ আমেরিকার ভারতের ওপর এতটা ক্ষুব্ধ হওয়ার পিছনে। 5 নম্বর পয়েন্ট যেটা মনে করা হয় সেটা হলো 2024-এ হওয়া ব্রিক্স সামিটে ইন্ডিয়ার ইরানকে সমর্থন জানানো এবং ডলারের পরিবর্তে অন্য কোনো কারেন্সিতে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা চালানো। সবাই জানে আমেরিকান ডলার ছাড়া সারা বিশ্বে ব্যবসা করাটা সম্ভব না, এবং ব্রিক্স সামিটে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া চেয়েছিল ডলারের পরিবর্তে অন্য কোনো কারেন্সিতে বিজনেস করার কথা, যেটা তীব্র সমালোচনা করেছিল সেই সময়ের আমেরিকান বাইডেন সরকার, এবং সেই প্রভাবটাই এখন বর্তমানে ইন্ডিয়ার ওপর পড়ছে বলে মনে করেন অনেকেই। 6 নম্বর পয়েন্ট, ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হওয়া বিপুল অর্থের সামরিক চুক্তি। বর্তমানে ভারতের কাছে কোনো 5th জেনারেশন এয়ারক্রাফট নেই, এবং আমাদের কাছে এটা কেনার জন্য মাত্র দুটো অপশন আছে, এক আমেরিকা এবং রাশিয়া। আমেরিকান F-35 5th জেনারেশন এয়ারক্রাফট যেটা আমেরিকা ইন্ডিয়াকে দেবে বলে উঠে পড়ে লেগেছিল, তার কোয়ালিটি অলরেডি আমরা জেনে ফেলেছি ইসরায়েল ওয়ার এবং কেরালা ইনসিডেন্টে। শুধু তাই নয়, এলন মাস্ক নিজে বলেছিল F-35 একটা বেকার ফাইটার জেট যার কোনো লাইবিলিটি নেই। ফলে ভারতের কাছে আর একটা মাত্র অপশন থাকে, রাশিয়ার Su-57 5th জেনারেশন এয়ারক্রাফট। আর এই বিষয়ে ভারতের রাশিয়ার সাথে ডিপ্লোম্যাটিক ডিসকাশনও হচ্ছিল, তার মধ্যেই ট্রাম্পের এত বড় একটা সিদ্ধান্ত আসলো।